মূর্খতা, অজ্ঞতা। তোমরাও পরস্পরকে বলো যে অমুক জাহেল। জাহেল মানে কি? অজ্ঞ, মূর্খ। তো জাহেলিয়াতের যুগ মানে হচ্ছে অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, জ্ঞানহীনতার যুগ। ওই জাহেলিয়াতকে দূর করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে এসেছিলেন? কি নিয়ে এসেছিলেন? ইসলাম নিয়ে এসেছিলেন। তার মানে অজ্ঞতা, মূর্খতাকে দূর করার জন্য ইসলাম আনা হলো। মানে ইসলামের অপর নাম হচ্ছে জ্ঞান, ইসলামের অপর নাম হচ্ছে ইলম। যেখানে জ্ঞান প্রবেশ করবে সেখান থেকে অজ্ঞতা, মূর্খতা পালিয়ে যাবে, সেখান থেকে জাহেলিয়াত পালিয়ে যাবে। এই জ্ঞান, এই ইলম হচ্ছে ইসলাম টিকে থাকার সবচেয়ে বড় মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছেন নবীদের উত্তরাধিকারী। তো কিসের উত্তরাধিকারী? লা ইউরিসুনা দিনারান ওয়ালা দিরহামান। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 টাকা রেখে যাননি, যার উত্তরাধিকারী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে, যার উত্তরাধিকারী আব্দুল্লাহ বিন আব্বাস হবে, যার উত্তরাধিকারী আব্দুল্লাহ বিন মাসউদ হবে। তিনি জমি জায়গা রেখে যাননি, যার উত্তরাধিকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে। তাহলে নবী কি রেখে গেছেন? কোরআন এবং হাদিসের জ্ঞান রেখে গেছেন, যার উত্তরাধিকারী চিরদিন আলেমগণ হবে, জ্ঞানীগণ হবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, জ্ঞানীগণ হচ্ছে নবীদের জ্ঞানের উত্তরসূরি। আল্লাহ সুবহানাহু তাআলা প্রতি যুগে নবী রাসূল পাঠিয়েছেন, কিন্তু গত 1400 বছরে কোনো নবী রাসূল আসেনি। তো গত 1400 বছরে কোনো নবী রাসূল না আসার পরও এত ছাত্র জামিয়া সালাফিয়াতে কেন? এত মানুষ এখানে সালাত আদায় করতে এসেছে কেন? এত মানুষ 1400 বছর পরে মুসলমান কিভাবে? তোমরা মুসলমান কিভাবে? কে তোমাদের নিকটে রিসালাত, জ্ঞানের দাওয়াত পৌঁছে দিল? গত 1400 বছর ধরে ইসলাম কিভাবে টিকে আছে অথচ কোনো নবী রাসূল নাই? অথচ ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাওয়ার তার জীবদ্দশাতেই 2 জন ছেলেকে নবুয়ত দেওয়া লেগেছে, একজন ইসমাইল, একজন ইসহাক। তার জীবদ্দশাতেই তার চাচতো ভাই লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক জায়গায় নবুয়তের দায়িত্ব পালন করছিলেন। তাহলে গত 1400 বছরে কোনো নবী রাসূলই নাই, অথচ ইসলাম টিকে আছে কেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের উত্তরাধিকারী, নায়েব। একটা দেশের যেমন প্রধানমন্ত্রী, সহকারী প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সহ প্রেসিডেন্ট, সভাপতি, সহ সভাপতি, আমির, নায়েবে আমির, সেরকম আল্লাহর রাসূল চলে গেছেন, তো তারপরে নায়েবে রাসূল তার দায়িত্ব, তার প্রতিনিধি হয়ে কিয়ামত পর্যন্ত কোরআন এবং হাদিসের দাওয়াত দিয়ে যাবে আলেমগণ। প্রত্যেক মানুষের মর্যাদা বোঝা যায় তার পদ দিয়ে, তার পদবি দিয়ে। যে অমুক কি? অমুক প্রিন্সিপাল, এটা তার পদ। অমুক কি? তো অমুক এই স্কুলের হেডমাস্টার, বিশ্ববিদ্যালয়ের ভিসি, এটা তার পদ। একজন ছাত্রের পদ কি? তোমরা যে ছাত্র পড়াশোনা করতে এসেছো, তোমাদের পদের নাম কি? তোমরা কোন পদের অধিকারী? তোমাদের পদের নাম হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের উত্তরাধিকারী। তোমরা হচ্ছ নায়েবে রাসূল, আল্লাহর রাসূলের স্থলাভিষিক্ত। তোমরা প্রত্যেক যে ছাত্র কোরআন এবং হাদিস শিখতে এসেছো, তারা সকলেই নায়েবে রাসূল, আল্লাহর রাসূলের স্থলাভিষিক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। গত 1400 বছরে এরকম শত নায়েবে রাসূল, হাজারো নায়েবে রাসূল তার জায়গায় দাঁড়িয়ে দ্বীনের দাওয়াত দিয়েছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, শাইখ নাসিরউদ্দিন আলবানী, ইমাম বুখারী, ইমাম মুসলিম সকলেই ছিলেন নায়েবে রাসূল, আল্লাহর রাসূলের স্থলাভিষিক্ত। কোরআন এবং হাদিসের দাওয়াত মানুষের মাঝে দিয়ে গেছেন। তোমরাও এই নায়েবে রাসূল হওয়ার জন্য এখানে এসেছো। এটা তোমাদের পদ, এটা তোমাদের পদবি, এটা তোমাদের মর্যাদা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, কেউ এমন কোন রাস্তায় চললো যে রাস্তায় সে জ্ঞান অন্বেষণ করে, কোরআন এবং হাদিসের জ্ঞান, সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দেন। এটা হচ্ছে একজন তালেবে ইলমের ফজিলত। তালেবে ইলমের ফজিলতের শত হাদিস আছে।
ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, ফেরেশতা তাদের পর পাখা বিছিয়ে দেয় কোরআন এবং হাদিসের জ্ঞান অন্বেষণকারী ছাত্রের সম্মানে তার পায়ের নিচে। একজন ছাত্রের জন্য ক্ষমা প্রার্থনা করে আল হুতু ফি জাওফিল মা, সারা পৃথিবীর সবকিছু, এমনকি পানির পেটে থাকা মাছও, মাটির পেটে থাকা পিঁপড়াও একজন তালেবে ইলম, জ্ঞান অন্বেষণকারী ছাত্রের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে। এটা হচ্ছে একজন ছাত্রের মর্যাদা, একজন জ্ঞানীর মর্যাদা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে ভয় করে আলেমগণ। এই শব্দের অর্থ কি, এই বাক্যের অর্থ কি? আমি যদি বলি আলেম, তাহলে অনেকের চোখের সামনে আসবে আরে শত আলেম, ফাজিল কামিল, দাওরায়ে হাদিস, ডক্টরেট ডিগ্রি অধিকার করার পরেও সুদ খায়, ঘুষ খায়। তাহলে আল্লাহকে ভয় করে আলেমগণ, এটা কিভাবে হলো? আল্লাহকে ভয় করে জ্ঞানীগণ, সত্যিকার জ্ঞানীগণ। কেউ ফাজিল কামিল পাশ করেছে, দাওরা পাশ করেছে, জামিয়া সালাফিয়া থেকে পড়াশোনা করে গেছে, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছে, তারপরও পাপাচারে লিপ্ত, ঠিকমতো সালাত আদায় করে না, মসজিদে আসে না, তার কাছে সার্টিফিকেট আছে কিন্তু জ্ঞান নাই। কেননা যে জ্ঞানী সে অবশ্যই আল্লাহকে ভয় করবে, যে অজ্ঞ, যে মূর্খ সে আল্লাহকে ভয় করে না। যে জ্ঞানী, যে বুঝে, সে অবশ্যই আল্লাহকে ভয় করবে। এই জন্য প্রকৃত আলেম, প্রকৃত জ্ঞানী হচ্ছে মুত্তাকিরা, পরহেজগারেরা, তারা হচ্ছে প্রকৃত আলেম, প্রকৃত জ্ঞানী। তো উপস্থিত সম্মানিত ছাত্রবৃন্দ, আমরা আলোচনা করছিলাম জ্ঞান সম্পর্কে, জ্ঞানের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। এই পর্যায়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনাকে নিয়ে যেতে চাই, আমি কিভাবে একজন ভালো আলেম হব। এখানকার উপস্থিত প্রত্যেক ছাত্র এবং তাদের পিতামাতা এখানে তাদেরকে পাঠিয়েছে আলেম করার জন্য, জ্ঞানী করার জন্য। এখানে দুই ধরনের ছাত্র আছে। এক ধরনের ছাত্র যে নিজে কিছু জানে না যে সে এখানে কেন এসেছে, অথবা সে চায় না এখানে থাকতে বা অন্য কোনো মাদ্রাসায় থাকতে, কিন্তু তার বাপ মা তাকে জোর করে পাঠিয়েছে যে বাবা তোমাকে আলেম হতে হবে, এই জন্য সে এখানে আছে। আর আরেক ধরনের ছাত্র আছে যারা নিজে থেকেই চায় যে আমি আলেম হব। এই সমস্যাটা কখন সৃষ্টি হয়? পিতামাতা যতই জোর করুক সন্তানকে আলেম বানাবে, যখন সন্তান নিজে না চাইবে যে আমি আলেম হব, ততক্ষণ আলেম হওয়া সম্ভব নয়। এটা কখন সম্ভব? সন্তানের সামনে রোল মডেল, তোমাদের সামনে রোল মডেল পেশ করতে হবে। তোমরা কার মতো হতে চাও? তোমার সকাল সন্ধ্যা উঠা বসা যদি ক্রিকেটের সাথে হয়, তাহলে তুমি সাকিব আল হাসানের মতো হতে চাইবে। যতই তুমি কোরআন হাদিস পড়াশোনা করো, তোমার মাথায় বিশ্বের শ্রেষ্ঠ এবং বড় সম্মানী ব্যক্তিদের, যাদেরকে মানুষ ভালোবাসে, যাদেরকে মানুষ সম্মান করে, তাদের নামের লিস্টে ক্রিকেটাররাই থাকবে। তোমার সকাল সন্ধ্যা উঠা বসা যদি এমন কারোর সাথে হয়, এমন জিনিসের সাথে হয় যা মুভি, চলচ্চিত্র, ছবির সাথে সম্পৃক্ত, তাহলে তার নায়কেরাই তোমার মাথায় রোল মডেল হিসেবে থাকবে। তখন পড়াশোনায় তোমার মন বসবে না। যতই তোমার বাপ মা তোমার পিছনে চেষ্টা করুক, যতই টাকা পয়সা খরচ করুক, তুমি পড়াশোনায় মন বসাতে পারবে না। কিন্তু যখন তোমার রোল মডেল হবে, তোমার সম্মানের জায়গায়, তোমার শ্রদ্ধার জায়গায়, তোমার ভালোবাসার জায়গায় যখন থাকবে ইমাম বুখারী, যখন তোমার ভালোবাসার জায়গায় থাকবে ইবনে তাইমিয়া, আহমদ বিন হাম্বল, জোরে বাপ রে বাপ, আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, আল্লাহু আকবার। ইমাম বুখারী 1400 বছর আগে চলে গেছে, এখনো তার বই সারা বিশ্বের মুসলমানদের ঘরে ঘরে আছে। সারা বিশ্বের মুসলমানেরা তাকে এত সম্মান করে, বলে যে কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বুখারী, সহিহ বুখারী। বাপরে বাপ, যদি তার মতো হতে পারতাম, যদি ইবনে তাইমিয়ার মতো হতে পারতাম। এই যে যখন তোমার সামনে রোল মডেল এনারা হবেন, বড় বড় আলেম, তখন তুমি নিজে থেকেই পড়তে ভালোবাসবা, তখন নিজে থেকেই তোমার পড়তে মন চাইবে। এটা কিভাবে সম্ভব? তোমার উঠা বসা সকাল সন্ধ্যা হতে হবে এই সমস্ত আলেমদের সাথে, তাদের জীবনী পড়ার মাধ্যমে। তোমাকে তোমার বন্ধু খেলার জন্য ডাকতেছে, তখন তুমি তাকে উত্তরে এটা বলতে পারো, গভীর কথা কিন্তু সহজ। তুমি তাকে উত্তরে বলতে পারো, আমি কেন আমার বন্ধুর সাথে ঘুরতে যাব, আমার কাছে এত বড়, এত দামি, এত মহান বন্ধু আছে। ইমাম বুখারীর জীবনী পড়ছো মানে ইমাম বুখারী তোমার বন্ধু, তুমি ইমাম বুখারীর বন্ধুত্বে তার সাথে, তার পাশে আছো। এই জন্য ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ মুহাদ্দিসদেরকে বলতেন আহলুল হাদিস।
কেন? বলতেন তারা, আমি যখন কোনো আহলুল হাদিসকে, মুহাদ্দিসকে দেখি তখন যেন সাহাবীকে দেখি। কেন? সাহাবীরা সবসময় আল্লাহ রাসূলের সাথে থাকে। তো যে বুখারী পড়ছে সে তো আল্লাহ রাসূলের সাথেই আছে, যে মুসলিম পড়ছে সে তো আল্লাহ রাসূলের সাথে আছে, যে আবু দাউদ, নাসাই, তিরমিজি পড়ছে সে তো আল্লাহ রাসূলের সাথে আছে, যে যত হাদিসের গ্রন্থ পড়বে সে তো তত আল্লাহ রাসূলের সাথে আছে। সে যেন আল্লাহ রাসূলের সাহাবী। তো তুমি যখন আলেম ওলামাদের জীবনী পড়বা তখন যেন তুমি তাদের সাথে আছো। একজন ছাত্র যদি আলেম হতে চায়, ভালো আলেম, তাহলে তাকে কয়েকটা স্তর অতিক্রম করতে হয়। আলেম হওয়ার জন্য কয়েকটা স্তর অতিক্রম করতে হয়। তার মধ্যে একটা স্তর হচ্ছে প্রাথমিক স্তর, যেটার নাম হচ্ছে আরবি পড়তে পারা। এই স্তরের নাম হচ্ছে আরবি পড়তে পারা, যেটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। মাদ্রাসার ছাত্র হোক অথবা না হোক, প্রত্যেক মুসলমানের জন্য কোরআন পড়তে পারা এবং কোরআন শিখা এবং আরবি পড়তে পারা ফরজ। এটা হচ্ছে প্রাথমিক স্তর। এটা প্রত্যেক ছাত্রকে অতিক্রম করে আসতে হয়। দ্বিতীয় স্তর হচ্ছে আরবি জের জবর পেশ ছাড়া পড়তে পারা। এই স্তরে সাধারণত ভারত, পাকিস্তান, বাংলাদেশের যত মাদ্রাসা আছে সব মাদ্রাসার বৃহৎ চেষ্টা থাকে এটার পিছনে, যে একটা ছাত্র কিভাবে জের জবর পেশ ছাড়া আরবি পড়তে পারবে। তোমাকে উদাহরণ দিয়ে বলি, বাংলায় যদি আকার, একার, হুস্যুকার, দীর্ঘিকার না থাকে তাহলে বাংলা ভাষা পড়া যাবে কিনা? বাংলাদেশ এই নামের মধ্যে আকার উঠিয়ে দিলে, একার উঠিয়ে দিলে পড়া যাবে কিনা? আকার একার যেমন আরবিতে জের জবর পেশ তেমন। আরবি ভাষায় জের জবর পেশ ছিল না কোনোদিন। আরবি ভাষায় কোনোদিন জের জবর পেশ ছিল না। হাজ্জাজ বিন ইউসুফ সর্বপ্রথম জের জবর পেশ দিয়েছেন অনারবদের জন্য, যারা পড়তে পারে না আরবি তাদের জন্য। বানান লিখে দিয়েছে। তো আরবির মৌলিক যত বই আছে কোনো বই জের জবর পেশ লাগানো হয় না। এই জন্য এটা হচ্ছে দ্বিতীয় স্তর, যে একজন ছাত্র জের জবর পেশ ছাড়া সঠিকভাবে আরবি পড়তে পারবে। এটার পিছনে একটা ছাত্রের 5-6 বছর সময় চলে যেতে পারে, যারা অনারব, ভারত, পাকিস্তান, বাংলাদেশে বসবাস করছে তাদের। এরপরে তৃতীয় স্তর, যেটা সকল ছাত্রের জানা জরুরি, সেই তৃতীয় স্তরের নাম হচ্ছে কোরআন এবং হাদিসের, ইসলামী শরীয়তের জ্ঞানের বহু শাখা প্রশাখা আছে। এক মদিনা বিশ্ববিদ্যালয় 4টা আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে। একটা ডিপার্টমেন্টের নাম কোরআন, মানে কোরআন একটা আলাদা বিষয়। একটা ডিপার্টমেন্টের নাম হাদিস, মানে হাদিস একটা আলাদা বিষয়। একটা ডিপার্টমেন্টের নাম আকীদা, মানে ইসলামী শরীয়তের একটা আলাদা বিষয়ের নাম আকীদা। একটা ডিপার্টমেন্টের নাম শরিয়া, মানে ইসলামী শরীয়তের একটা আলাদা বিষয়ের নাম শরিয়া, ল। বাংলাদেশে যেমন ছাত্ররা ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ল পড়ে বিচারপতি, জজ হয়, সৌদি আরবে শরিয়া বিভাগ থেকে পড়ে তারা বিচারপতি হয়। যখন ইসলামী খেলাফা ছিল, কাজীউল কুযাত আবু হানিফা রাহিমাহুল্লাহ শাগরেদ আবু ইউসুফ বিচারপতি, সকল বিচারকদের বিচারপতি, শরিয়া পড়ার মাধ্যমে, ইসলামী শরিয়া, ইসলামিক ল। তো ইসলামী শরীয়তের জ্ঞানের বহু শাখা প্রশাখা আছে। আরো শাখা প্রশাখা আমরা বলতে পারি মান্তিক, আরো শাখা প্রশাখা বলতে পারি বালাগা, আরো শাখা প্রশাখা বলতে পারি ফালসাফা। এগুলো বিভিন্ন শাখা প্রশাখা, যেগুলো এক সময় জরুরি ছিল, এখন অতটা জরুরি মনে হয় না। তো আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে ইসলামী শরীয়তের জ্ঞানের শাখা প্রশাখা বহু। তো একজন ছাত্রের আলেম হওয়ার পিছনে তৃতীয় ধাপ, তৃতীয় স্তর হচ্ছে যে যত শাখা প্রশাখা আছে সব শাখা প্রশাখার একটা মৌলিক বই ওই ছাত্রের মুখস্থ থাকতে হবে। যেমন নাহু সরফ একটা ইসলামী শরীয়তের জ্ঞানের একটা শাখা প্রশাখা আরবি ভাষা শেখার জন্য। তো নাহু সরফের একটা মৌলিক বই ছাত্রের মুখস্থ থাকতে হবে। সরফের মধ্যে মিজান মুনসাইব আর নাহুর মধ্যে আমিনুন নাহু মুখস্থ থাকতে হবে, ঠুটস্থ, মরা পর্যন্ত, না হলে অচল হয়ে যাবে, চলতে পারবে না। এরকম উসুলে হাদিসের একটা বই মুখস্থ থাকতে হবে, ঠুটস্থ, মৌলিক বই। উসুলে তাফসিরের একটা মৌলিক বই মুখস্থ, ঠুটস্থ থাকতে হবে। উসুলে ফিকহার একটা বই, মৌলিক বই মুখস্থ, ঠুটস্থ থাকতে হবে। এইরকম সকল শাখা প্রশাখার মৌলিক একটা করে বই মুখস্থ করার পরে ওই শাখা প্রশাখা সংশ্লিষ্ট যত বড় বই আছে
সেগুলো বিখ্যাত ভালো জ্ঞানী পণ্ডিত আলেমের নিকটে বসে পড়তে হবে। এটা হচ্ছে তৃতীয় স্তর। বাংলাদেশে খুব কম প্রতিষ্ঠান আছে যারা দ্বিতীয় স্তরকে অতিক্রম করে তৃতীয় স্তরে প্রবেশ করতে পারে। দ্বিতীয় স্তর মানে জের জবর পেশ ছাড়া আরবি পড়তে পারা। এই স্তরে বাংলাদেশের প্রতিষ্ঠান, ভারত পাকিস্তানের প্রতিষ্ঠানগুলোর ইতি ঘটে, শেষ ঘটে। এটা ছাত্রকে শিখাতে শিখাতেই প্রতিষ্ঠান শেষ হয়ে যায়। তরজমাতুল কোরআনে কি পড়ে? তারকিব তাহকিক। তরজমাতুল কোরআনে কোনো ছাত্র তাফসির পড়ে না। হাদিসে কি পড়ে? শুধু জের জবর পেশ এবারত লাগানো এবং হাদিসের অনুবাদ। জের জবর পেশ ঠিক হলো কিনা হাদিসের, এর পিছনেই ভারত পাকিস্তান বাংলাদেশের শিক্ষকদের সময় ব্যয় হয়ে যায় ছাত্রকে শিখাতে শিখাতে। ওই হাদিসের অধীনে যে উসুলে ফিকহ আছে, ওই হাদিসের অধীনে যে ফিকহ আছে, ওই হাদিসের সাথে যে উসুলে হাদিস আছে, কোরআনের সাথে যে তাফসির আছে, তাফসিরের সাথে যে উসুলে তাফসির আছে, এগুলোতে প্রবেশ করার মতো সময় সুযোগ বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে হয় না। তো আমরা এতক্ষণ আলোচনা করছিলাম আলেম কিভাবে হব, তার তিনটে স্তর। এই তৃতীয় স্তর, যেই স্তরে ইসলামী শরীয়তের জ্ঞানের শাখা প্রশাখার প্রত্যেকগুলোর মৌলিক বই মুখস্থ থাকতে হবে এবং বড় কিছু বই ভালো কোনো শিক্ষকের নিকটে পড়তে হবে। এটা তৃতীয় স্তর। এই স্তর যদি কোনো ছাত্র অতিক্রম করে যায়, এই স্তরে যদি কোনো ছাত্র পৌঁছে যায়, তাহলে তার জন্য করণীয় হচ্ছে অত্যাধিক মোতালাহ এবং মুযাকারা। এই স্তরে পৌঁছার পর এই কথাটা আমার মরা পর্যন্ত যদি কোনো ছাত্র মনে রাখে, তাহলে তার জীবনে কাজে দিবে। এই স্তরে পৌঁছে যাওয়ার পর তোমাদের মধ্যে কোনো ছাত্র যদি নাসিরউদ্দিন আলবানীর চাইতে বেশি পড়তে পারে, তাহলে সে নাসিরউদ্দিন আলবানীর চাইতে বড় আলেম হবে। এই তৃতীয় স্তরে পৌঁছার পর কেউ যদি ইবনে তাইমিয়ার চাইতে বেশি পড়তে পারে, তাহলে সে ইবনে তাইমিয়ার চাইতে বড় আলেম হবে। আর যদি আল্লাহ তাকে মুখস্থ শক্তি আল্লাহ প্রদত্ত দিয়ে থাকে, বুঝ শক্তি, তাহলে তাদেরকে সে ছাড়িয়ে চলে যেতে পারে। এই স্তরে পড়ার পর যে যত পড়বে, যে যত বই মোতালা করবে, সে তত বড় আলেম। এখন বর্তমান পৃথিবীতে কেউ যদি বলে যে শেখ সালেহ আল উসাইমিন, শেখ বিন বাজ, বা আমরা যাদের বক্তব্য শুনি ডাক্তার জাকির নায়েক বা অমুক তুমুক, তারা অনেক বড়, এই স্তরে পৌঁছার পর কোনো ছাত্র যদি ডাক্তার জাকির নায়েকের চাইতে বেশি বই পড়তে পারে, তো সে ডাক্তার জাকির নায়েককে ছাড়িয়ে যাবে। এই স্তরে পৌঁছার পর কেউ যদি বিন বাজের চাইতে বেশি বই পড়ে নিতে পারে, তো বিন বাজকে ছাড়িয়ে যাবে। শেখ সালেহ আল উসাইমিনের চাইতে বেশি বই পড়তে পারে, তো শেখ সালেহ আল উসাইমিনকে ছাড়িয়ে যাবে। একজন ছাত্রের আলেম হওয়ার পিছনে তিনটা স্তর। আমি বাংলা ইংরেজিকে সাথে নিয়ে নিই, কেননা আলেম হওয়ার জন্য বাংলা ইংরেজি জানা জরুরি নয়, এই জন্য সাথে নিয়ে নিই। যে শিখবে ফালিল্লাহিল হামদ। এবার ছাত্রদের উদ্দেশ্যে আরো একটি জরুরি কথা। বাংলাদেশের আলেমের ময়দান খালি, ফাঁকা। তোমরা যখন ফুটবল খেলো, বলো যে ফাঁকা মাঠে গোল দিল, কোনো প্লেয়ার নাই, ফাঁকা মাঠে গিয়ে গোল দিল। এটা অনেক সহজ। বাংলাদেশের মাঠ ফাঁকা। কিভাবে ফাঁকা হয় আমি আর ভুক্তভোগী স্বচক্ষে দেখেছি। তোমরাও যারা এখন ক্লাস 6-7-এ খুব মেধাবী ছাত্র, তারা যখন ক্লাস 8 পাশ করবা, তখন 8-এর সমাপনী পরীক্ষার পরে খুব মেধাবী যারা, তারা মাদ্রাসা ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যাবে। যদি 8-এ মাদ্রাসা না ছাড়ে, তাহলে দাখিলে A+ গোল্ডেন A+ পাওয়ার পর মাদ্রাসা ছেড়ে দিবে। যদি দাখিলে মাদ্রাসা না ছাড়ে, তাহলে আলিমে A+ গোল্ডেন A+ পাওয়ার পর মাদ্রাসা ছেড়ে দিয়ে ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ল, সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক, ইংলিশ ইত্যাদি বিষয়ে ভর্তি হবে। মেধাবী ছাত্ররা এইভাবে ঝরে যাবে। শুধু তাই নয়, শুরুতেও সমস্যা আছে। মাদ্রাসায় মানুষ, মা বাপ আগে, এখন একটু পরিবর্তন হয়েছে। মা বাপ বাড়ির যেটা সবচেয়ে দুর্বল, সবচেয়ে পচা, তাকে পাঠাতো মাদ্রাসায়, আর যে সবচেয়ে মেধাবী তাকে দিত স্কুল, কলেজ, ইঞ্জিনিয়ার, ডাক্তার হওয়ার জন্য। তো শুরুতেই তো মেধাবীরা নাই প্রতিষ্ঠানে। আছে যত অচল অথর্ব, যারা পড়াশোনা জানে না, বাপ মা পাঠিয়েছে। এদের মধ্যে যারা ভালো ছাত্র, তারা চলে যাবে। হয় 8 পাশ করার পর চলে যাবে, না হয় দাখিল পাশ করার পর ঝরে পড়বে, না হয় আলিম পাশ করার পর ঝরে পড়বে। এরা পড়বেই ঝরে। যদি একজন মেধাবী ছাত্র বাঁচে, তো একজন মেধাবী ছাত্র অ্যাটম বমের মতো হবে, পারমাণবিক বমের মতো হবে। কেন? মাঠে তো কেউ নাই। এখনো যারা মাঠে আছে, তাদের জীবনী ঘেটে দেখো, তারা ছাত্র জীবনে খুব ভালো ছাত্র ছিল না।
তারা ছাত্র জীবনে ফার্স্ট সেকেন্ড থার্ড ছিল না। 7, 8, 9, 10-এর ছাত্র কেন ফার্স্ট সেকেন্ড থার্ড ঝরে গেছে। অতএব আলেম হওয়ার এবং দিনের খেদমত করার সুবর্ণ সুযোগ আছে মেধাবীদের জন্য, যদি মেধাবীরা এই মাদ্রাসার লাইনে আলেম ওলামার লাইনকে ধরে রাখতে পারে ফি সাবিলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। এখানে আরো একটা কথা আমি ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই। পঞ্চম শ্রেণীর সমাপনী, অষ্টম শ্রেণীর সমাপনী, এমনকি দাখিল পরীক্ষার কোনো গুরুত্ব আন্তর্জাতিক পর্যায়ে নাই, কোনো গুরুত্ব নাই। কেউ যদি ইন্টারন্যাশনাল মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে অনার্স করতে চায় তো তাকে বলবে না তোমার পঞ্চম শ্রেণীর সার্টিফিকেটটা দেখাও, তোমার অষ্টম শ্রেণীর সার্টিফিকেটটা দেখাও, তোমার দাখিলের সার্টিফিকেটটা দেখাও। দাখিলেরটা বাই চান্স চাইতে পারে। কেউ যদি আলিগড় বিশ্ববিদ্যালয়ে ভারতে ভর্তি হতে চায় তাকে বলবে না তোমার পঞ্চমের সার্টিফিকেটটা দেখাও, তোমার অষ্টমের সার্টিফিকেটটা দেখাও, তোমার দাখিলেরটা দেখাও। বাই চান্স দাখিলেরটা চাইতে পারে। পঞ্চম অষ্টমের তো কোনো মূল্যই নাই। আন্তর্জাতিক পর্যায়ে থাক, বাংলাদেশেও কোনো মূল্য নাই চাকরি বাকরির ক্ষেত্রে পঞ্চম অষ্টমের সার্টিফিকেটের। অথচ আমাদের ছাত্ররা বোকার মতো, পাগলের মতো এই পঞ্চম অষ্টমের সার্টিফিকেট হাসিল করার জন্য জ্ঞান থেকে দূরে চলে যায়, ইসলামী জ্ঞান থেকে দূরে চলে যায়। খুব বেশি যদি সার্টিফিকেট লাগে আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার জন্য, তাহলে আলেম ইন্টারমিডিয়েটের সার্টিফিকেটের মূল্য আছে পৃথিবীর সব বিশ্ববিদ্যালয়ে। যখনই অ্যাপ্লাই করতে যাবা মদিনা, আজহার, মালয়েশিয়া, পাকিস্তান, ভারত, অক্সফোর্ড, তখন তোমাকে চাইবে ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট প্লেস কর। এটা হচ্ছে মূল। এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে। তোমরা ধোকার মধ্যে আছো, ধোকা। মনে করতেছো পঞ্চম অষ্টম এটাই সব কিছু, দাখিল এটাই সব কিছু, কোনো মূল্য নাই। রেজাল্ট ভালো হলে ফালিল্লাহিল হামদ, কিন্তু জ্ঞানকে পিছে ফেলে, আরবি ভাষা শিক্ষাকে পিছে ফেলে, মাদ্রাসাকে ছেড়ে দিয়ে পঞ্চম অষ্টম দাখিলের পিছনে ছুটতে হবে, এটা বোকামি, এটা ধোকা। এটা যখন সামনে বাড়বে তখন বুঝতে পারবে। এমনকি আলেম পাশ করার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারাটাও ধোকা। এটা কখন বুঝতে পারবে? যখন রাজশাহী, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বের হবে, তখন বুঝতে পারবে। চান্স পাওয়ার পর মনে করেছিল ওরে বাপরে বাপ, সবকিছু হয়ে গেছে, আমি বাংলাদেশের হিরো, মুই কি হনুরে। কিন্তু যখন অনার্স শেষ হয়ে যায়, অনার্স শেষ হওয়ার পর যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়, তখন চাকরি নাই। কেন? এখনো যারা তোমাকে চাকরি দিবে তারা বোকা নয়, তারা তোমার সার্টিফিকেট দেখার আগে তুমি যোগ্য কিনা তা দেখবে। যোগ্যের সাথে যদি সার্টিফিকেট হয় ফালিল্লাহিল হামদ, কিন্তু আগে দেখবে তুমি যোগ্য কিনা। যোগ্যতা হচ্ছে এমন জিনিস, মানুষের যদি যোগ্যতা থাকে, একটাও যদি সার্টিফিকেট না থাকে তো তার যোগ্যতা তাকে আসমানে পৌঁছিয়ে দিবে। এই জন্য তোমাকে যোগ্যতা অর্জন করার চেষ্টা করতে হবে, যোগ্য হওয়ার চেষ্টা করতে হবে। আর সার্টিফিকেট যদি লাগেই তাহলে শুধু আলেমের জন্য ভালো সার্টিফিকেটের চেষ্টা করতে হবে। ধোকায় থাকা যাবে না, ধোকায় থাকলে পরবর্তীতে আফসোস করতে হবে। ছাত্রদের উদ্দেশ্যে আলোচনার শেষাংশে, আলোচনা লম্বা করব না, ছোট করব, আলেম হওয়ার পদ্ধতি তো বলে দিলাম যে আলেম তুমি কিভাবে হবে। কিন্তু আলেম হওয়ার এই লম্বা রাস্তায়, এই দীর্ঘ রাস্তায় কি কি বৈশিষ্ট্য তোমাদের জন্য জরুরি, কি কি কাজ তোমাদের জন্য জরুরি, তার 1 নাম্বার হচ্ছে সময়। একটা কথা মনে রাখবে, ছোট থেকে ছোট ছেলেরাও বুঝতে পারবা কথাটা, যে একজন গরিবকেও আল্লাহ প্রত্যেকদিন 24 ঘন্টা দেয়, একজন ধনীকেও আল্লাহ প্রত্যেকদিন 24 ঘন্টা দেয়। যার হাত পা ঠিক আছে তাকেও আল্লাহ 24 ঘন্টা দেয়, যার হাত পা লুলা ন্যাংড়া কানা তাকেও আল্লাহ 24 ঘন্টা দেয়। একটা মায়ের 5 জন 6 জন সন্তান, ওই মায়ের 5-6 জন সন্তানকে আল্লাহ 24 ঘন্টা দিয়েছে। জামিয়া সালাফের 1000 ছাত্র, 1000 ছাত্রকে আল্লাহ প্রত্যেকদিন 24 ঘন্টা দেয়। কিন্তু আজ থেকে 12 বছর পরে 1000 ছাত্রের কেউ থাকবে আসমানের তারকা হয়ে, আর কেউ থাকবে রিক্সা চালক হয়ে। কেন? এই 24 ঘন্টার সময় যে কাজে লাগিয়েছে সে আসমানের তারকা হবে। আল্লাহ সময় দিতে কাউকে কার্পণ্য করেন, এটা আল্লাহর ইনসাফ। যে আজকে কোটিপতি তাকে আল্লাহ 24 ঘন্টা সময় দিয়েছে, যে আজকে দরিদ্র তাকে আল্লাহ 24 ঘন্টা সময় দিয়েছে। তাহলে কোটিপতি কেমনে কোটিপতি হলো? একই মায়ের 6টা-7টা সন্তান, সবাইকে আল্লাহ 60 বছর বয়স দিল, প্রত্যেকদিন 24 ঘন্টা দিল একজন প্রেসিডেন্ট আর একজন রিক্সা চালক। কেন? 24 ঘন্টা সময়কে যে কাজে লাগিয়েছে সে প্রেসিডেন্ট হয়েছে, সে আলেম হয়েছে, সে ইমাম বুখারী হয়েছে, সে আহমদ বিন হাম্বল হয়েছে, সে ইবনে তাইমিয়া হয়েছে। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তোমার বাড়ি কোথায়, তুমি বলবো আমার বাড়ি বগুড়া, তুমি বলবো আমার বাড়ি গাইবান্ধা, তুমি বলবো চাঁপাইনবাবগঞ্জ। আমি বলবো ভুল কথা, তুমি ভুল বলতেছো, তোমার বাড়ি বগুড়া, গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ নয়,
আমার জন্মসাল 1993, আমার বাড়ি 1993 থেকে নিয়ে যতদিন আমি বাঁচবো এটা আমার বাড়ি। এই সময়টার মধ্যে আল্লাহ আমাকে পাঠিয়েছে। এই সময় আমি মদিনাতেও থাকতে পারি, এই সময় আমি বাংলাদেশেও থাকতে পারি, এই সময় আমি ঢাকাতেও থাকতে পারি। আমার আসল বাড়ি হচ্ছে আমার সময়। তুমি যদি 2000 সালে জন্মগ্রহণ করো আর যদি 2080-তে তোমার মৃত্যু লেখা থাকে, তাহলে তোমার বাড়ি হচ্ছে 2000 থেকে 2080 সাল। এই সময়ের মধ্যে আল্লাহ তোমাকে পাঠিয়েছে। এই সময়ের মধ্যে তুমি জামিয়া সালাফিয়াতেও থাকতে পারো, তোমার গাইবান্ধার বাড়িতেও থাকতে পারো। তোমার আসল বাড়ি হচ্ছে তোমার সময়। ইয়া ইবনে আদম আন্নাকা ওয়াক্তুন আন্নাকা আইয়াম, হে আদম সন্তান, তুমি হচ্ছে সময়। তোমার জীবন হচ্ছে সময়, তোমার জীবনের অপর নাম হচ্ছে সময়, তোমার থাকার বাড়ি হচ্ছে সময়, সবকিছুই সময়। যে সময়কে কাজে লাগাবে সে একদিন বড় হবে, আর যে সময়কে কাজে লাগাবে না সে বড় হতে পারবে না। আন্নাল ওয়াক্তা সাইফুন, সময় হচ্ছে তরবারির মতো। ইন তাকতাহু ইল্লা তাকতাহু ফাইন্নাহু ইয়াকতাউক, যদি সময়কে তুমি না কাটো তাহলে সময় তরবারির মতো তোমাকে কেটে দিবে। অতএব ছাত্র শুধু নয়, পৃথিবীর যে যেখানে যে পর্যায়ে আছে, একজন ইঞ্জিনিয়ার, একজন ব্যবসায়ী, একজন কৃষক, একজন আলেম, একজন ছাত্র, একজন লেখক, যারা যেখানে আছে কেউই সেখানে সফল হতে পারবে না যতক্ষণ না তার সময়কে কাজে লাগাবে। একজন ব্যবসায়ী তখনই ভালো ব্যবসায়ী হবে, সফল ব্যবসায়ী হবে, যখন তার সময়কে সঠিকভাবে কাজে লাগাবে। একজন ছাত্র তখনই ভালো ছাত্র হবে যখন তার সময়কে সঠিকভাবে কাজে লাগাবে। আলেম হওয়ার পথে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে সময়কে মূল্যায়ন করা শিখতে হবে। সময়ের ক্ষেত্রে স্বার্থপর হতে হবে। স্বার্থপর হওয়া বুঝো। মানুষ টাকা পয়সার ক্ষেত্রে স্বার্থপর হয়, আরে আমার 10টা টাকা ওকে দিয়ে দিব, স্বার্থপর, নিজের স্বার্থটা বুঝে। আমার লুঙ্গি ওকে ব্যবহার করতে দিব, আমার লুঙ্গি সে নষ্ট করে দিবে, নিজের স্বার্থ এটা সে বুঝে। আমার বিছানা ওকে ব্যবহার করতে দিব, এটা নিজের স্বার্থ বুঝে। তো অন্য সকল ক্ষেত্রে তুমি স্বার্থপর হও আর না হও, সময়ের ক্ষেত্রে তোমাকে স্বার্থপর হতে হবে। আরে আমার সময়, ওর সাথে ঘুরতে যাব, এটা আমার সময়, ওর সাথে ঘুরতে গিয়ে ব্যয় করবো, এর নাম স্বার্থপর। আর স্বার্থপর হলে খারাপ ব্যবহার করতে হয়। তোমাকে ডাকলো, চল বন্ধু একটু ঘুরে আসি, তখন বলতে হবে না আমার সময় নাই, এর নাম স্বার্থপর হওয়া। সময়ের ক্ষেত্রে যে যত স্বার্থপর সে তত সফল। সময়ের ক্ষেত্রে তোমাকে নিজের স্বার্থটা আগে বুঝতে হবে। আজকে যে বন্ধু আছে কালকে সে থাকবে না। যত সময় যাবে তত বুঝতে পারবা যে যত স্বার্থপর সময়ের ক্ষেত্রে সে তত সফল। সময়ের ক্ষেত্রে আরো একটা জিনিস মাথায় রাখতে হবে, টাইম ম্যানেজমেন্ট। আমি যদি এখানে টাকার নোট ছিটিয়ে দিই আর টাকার পয়সা ছিটিয়ে দিই, তো একটা ছাত্র শুধু পয়সাগুলো কুড়ালো, একই সময় লাগতেছে, আর আরেকটা ছাত্র শুধু নোটগুলো কুড়ালো, একই সময় লাগতেছে। সময় একই, দুইজনই 10 ঘন্টা যাবত একজন নোট কুড়ালো আর একজন পয়সা কুড়ালো। যে পয়সা কুড়িয়েছে সে 10 ঘন্টা পয়সা কুড়িয়ে 100 টাকা জমা করতে পারবে কিনা সন্দেহ, আর যে নোট কুড়িয়েছে সে 10 ঘন্টা পরিশ্রম করে কয়েক লক্ষ টাকা কুড়াতে পারে। একজন কাঠুরিয়া মাঠে জঙ্গলে কাঠ কাটতে গেল, দুইজনই 2 ঘন্টা যাবত কাঠ কাটলো। একজন আরেকজনের চেয়ে বেশি কাঠ কেটেছে, অথচ 2 ঘন্টা দুইজনই দিয়েছে। কেন? একজনের কুড়ালে ধার ছিল, আরেকজনের কুড়ালে ধার ছিল না। টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে। তুমি কি কুড়াবা, কি নিবা, কি সংগ্রহ করবা, এটা তোমাকে জানতে হবে। সবচেয়ে যেটা বেশি যোগ্য, সবচেয়ে যেটা বেশি ভালো, সবচেয়ে যেটা বেশি প্রয়োজনীয় সেটা নিতে হবে। এই পৃথিবী হচ্ছে প্রতিযোগিতার জায়গা, বিশেষ করে বাংলাদেশের মতো দেশ হচ্ছে প্রতিযোগিতার জায়গা। তুমি যদি সামনে না বাড়ো তাহলে পিছনে যে আছে সে তোমাকে পা দিয়ে পিছিয়ে সামনে চলে যাবে। প্রত্যেক সেকেন্ডে প্রতিযোগিতা হচ্ছে একজনের সাথে আর একজনের। যে যার সময় যত কাজে লাগাচ্ছে সে আর একজনকে পিছনে ফেলে তত আগে চলে যাচ্ছে, আর যে যার সময় যত নষ্ট করতেছে সে আর একজনের থেকে তত পিছিয়ে পড়ে যাচ্ছে। এই জন্য সালাফে সালেহিন সময়কে খুব মূল্যায়ন করতেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যখন বাথরুমে যেতেন, তার জীবনীতে লেখা আছে, তখন বাইরে তার পৌত্র বা তার ছাত্রকে দাঁড় করিয়ে দিয়ে বলতেন, তুমি বইটা জোরে জোরে পড়ো যেন আমি বাথরুমে বসে ওই বইয়ের পড়া শুনতে পাই। ইমাম নববী রাহিমাহুল্লাহ দিনে শুধু একবার খেতেন, অল্প। কেন? বেশি খেলে বাথরুমে যেতে হবে, আর বাথরুমে গেলে সময় নষ্ট হবে, এই জন্য একবার খেতেন, অল্প খেতেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ 2 বছর টানা 2-3 বছর
পিঠ বিছানায় রাখেননি। কেন? আল ইলমু লা ইউতিকা বা'দাহু ইল্লা আন তু'তিকা কুল্লাহু আন তু'তিহি কুল্লাকা। জ্ঞানকে যদি তুমি সব কিছু দিয়ে দাও, তাহলে জ্ঞান তোমাকে সামান্য কিছু দিবে। ইহইয়া ইবনে মাঈন একজন বড় মুহাদ্দিস, তার পিতা তার জন্য 10 লক্ষ দিনার ছেড়ে গেছিলেন। পুরো 10 লক্ষ দিনার সেই কালে, মানে এই কালে 100 কোটি পার, পুরো 100 কোটি টাকা তিনি জ্ঞান অর্জনের পিছনে ব্যয় করেছেন। তো জ্ঞান অর্জনের পিছনে ব্যয় করতে 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 তার কাছে আর জামা কেনার মতো টাকা ছিল না, স্যান্ডেল কেনার মতো টাকা ছিল না। যখন তুমি জ্ঞানকে সব দিয়ে দিবে, ধন সম্পদ, টাকা পয়সা, সময়, শ্রম, তখন জ্ঞান তোমাকে অল্প কিছু দিবে। আল ইলমু লা ইয়াতি বিরাহাতিল জিসম। শরীরের আরামে জ্ঞান আসে না, শরীরকে কষ্ট দিলে জ্ঞান আসে। আরো একটা জিনিস মনে রাখবে, সাময়িক আনন্দ লং টার্ম পেইনের জন্য দায়ী, আর শর্ট টার্ম পেইন, সাময়িক কষ্ট, লং টার্ম প্লেজার নিয়ে আসে, দীর্ঘস্থায়ী শান্তি, সুখ নিয়ে আসে। এখন সামান্য খেলাধুলা, সামান্য গল্প, সামান্য বাইরে যাওয়াতে একটা আনন্দ হচ্ছে, এই সাময়িক আনন্দ দীর্ঘস্থায়ী দুঃখ নিয়ে আসবে, জীবনে ব্যর্থ হয়ে যাবে, জীবনে সফল হতে পারবে না। আর সাময়িক যদি কষ্ট হয়, ঘরে বসে থেকে পড়তে একটু কষ্ট হচ্ছে, সবাই গল্প করতেছে আমি গল্প করতেছি না, একটু কষ্ট হচ্ছে, সবাই খেলতে গেছে আমি খেলছি না, একটু কষ্ট হচ্ছে, সবাই খাচ্ছে আমি খাচ্ছি না, একটু কষ্ট হচ্ছে। এই সাময়িক কষ্টগুলো একদিন চিরস্থায়ী আনন্দ এবং সফলতা, সুখ নিয়ে আসবে। অতএব আমরা আলোচনা করছিলাম যে আলেম হওয়ার পথে সবচেয়ে বড় 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সময়কে মূল্যায়ন করতে হবে। 2, পরিশ্রম করতে হবে, যে যত পরিশ্রমী সে তত সফল। 3, দীর্ঘদিন পড়াশোনা করতে হবে, লেগে থাকতে হবে, শুরু করলে ছাড়া যাবে না, লেগে থাকতে হবে অল্প করে হলেও। 4, জুনুন, পাগলামি থাকতে হবে। একজন মা যদি তার সন্তানকে হারিয়ে দেয়, তাহলে ওই সন্তানকে পাওয়ার জন্য মা যেমন পাগল হয়ে যায়, ইলমের জন্য যে এরকম পাগল হতে পারবে সে আলেম হবে। জুনুন, ইলমের জন্য পাগলামি, ভালোবাসা থাকতে হবে যে আমি ইলম অর্জন করেই ছাড়বো। একটা মানুষকে আমি যদি তোমাকে পানির মধ্যে ডুবিয়ে ধরি, পদ্মা নদীতে যদি তোমাকে ডুবিয়ে ধরি এবং তোমাকে ডুবে ঠেসে ধরে আছি, মনে করো, কল্পনা করো যে আমি তোমাকে পদ্মা নদীতে পানিতে ডুবিয়ে ঠেসে ধরে আছি, এখন পদ্মা নদীর ওই পানিতে তুমি ডুবে মারা যাচ্ছ, অথই সমুদ্রে তুমি হাবুডুবু খাচ্ছ। এখন বাঁচার জন্য যেমন তুমি পাগল হয়ে গেছো, জান প্রাণ দিয়ে ছটফট করতেছ, যে ইলমের জন্য এরকম পাগল হতে পারবে সে আলেম হবে। কথা মনে হয় বুঝাতে পারি। জুনুন থাকতে হবে ইলমের জন্য, পাগল হয়ে যেতে হবে ইলমের জন্য, তাহলে আলেম হবা, জ্ঞানী হবা। সর্বোপরি উস্তাদ এবং শিক্ষকদের দোয়া থাকতে হবে। সম্মানিত ছাত্র ভাইদের নিকটে আমি অনুরোধ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আমাদের নিজেদের সময়কে মূল্যায়ন করতো, সালাফে সালেহিনকে রোল মডেল হিসেবে গ্রহণ করতো, অত্যধিক পরিশ্রম করার মাধ্যমে আলেম হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم.
واجعلنا منهم. اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم انصر المؤمنين والمسلمين والمجاهدين والمظلومين في كل مكان. اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.